এখন বাংলাদেশের আপনারা জানেন যে একটু আগে আমরা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতি ক্রমশ সংঘাতের দিকে যাচ্ছে। দ্বন্দ্ব অবিশ্বাস সৃষ্টি হয়েছে রাজনীতিতে। সমাধানের পথ কতটা দূরে আছে আমরা জানি না, তবে সংকট তৈরি হয়েছে। সেনাবাহিনী kicked in this turmoil right now. হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, তারা দুজন, আসিফ মাহমুদ সরকারের সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যে মন্তব্য করেছেন, ইট ইজ রিমার্কেবল, আনপ্রেসিডেন্টেড, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনাদের কমেন্টস পড়ব এই সময়ে, এজন্যই মূলত আসা। কিছু আলোচনা করতে চাই আপনাদেরকে নিয়ে, আপনাদের মতামত জানতে চাই। এই সংকটের সমাধান আসলে কোন দিকে এখন বাংলাদেশের? অর্থাৎ একজন উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর প্রধানকে দোষী সাব্যস্ত করেছেন। এখন এই যে কনফ্লিক্ট এবং দ্বন্দ্ব, অবিশ্বাস এবং এই যে একটা অবস্থা, রীতিমতো এক ধরনের বলতে গেলে এক ধরনের যুদ্ধদেহী যুদ্ধাংশী একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলা সরকারের ভিতরে। এটার সমাধান কোন জায়গায় বলে আপনারা মনে করেন? জেনারেল ওয়াকার এখন আর কিভাবে সেনাবাহিনীর প্রধান থাকতে পারেন বা থাকতে পারবেন কিনা, এটা এখন আলোচনার বিষয়। কেননা চুপ্পুকে রেখে দেওয়াটাই আজকের আমাদের এই সমস্যার মূল সৃষ্টি। কারণ সাংবিধানিকভাবে সংবিধানের মালিক হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি, রাইট? এবং প্রধান বিচারপতি এবং জেনারেল ওয়াকার এই সংবিধানের অধীনে এবং রাষ্ট্রপতির অধীনে। কল্পনা করেন কতটা ভুল হয়েছে রাজনীতিতে প্রথম থেকেই, যে রাজনীতিবিদরা আপনার যুদ্ধ ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতিকে পরিবর্তন নিয়ে। সে রাজনীতিবিদরা এখন আপনারা কোথায়, কি সমাধান দিবেন? এবং এখন আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বিষয়ে এই চকের অন্তর্ভুক্ত। কেন আইন শৃঙ্খলার উন্নতি হয় না? কেন ডাকাতি শুরু হলো? কেন চুরি চামারি শুরু হলো? অর্থাৎ এই সরকারকে ব্যর্থ করে দিয়ে আগাম এবং অগ্রিম নির্বাচনটাকে আরো ত্বরান্বিত করা মূল উদ্দেশ্য এটাই, যেটা ভারতীয় প্রেসক্রিপশন, আওয়ামী লীগের প্রেসক্রিপশন। নাও উই নো that how the plan is being executed by those people, ladies and gentlemen. So it's a bad news for Bangladesh and we are in trouble right now. So আপনারা কি মনে করেন জানতে চাই আপনাদের কাছে। যে আপনি ধরেন একটা মনে রাখবেন যে শুধু রাষ্ট্রপতিকে তার পজিশনটা চেঞ্জ করলে, উনাকে যদি আমরা সরাতে পারতাম, আজকের এই অবস্থা আমরা দেখতে পারতাম না। কারণ অক্সিজেন, লাইফ লাইন এবং টোটাল যে নির্ভরশীলতা, যার উপর ভিত্তি করে যে আমার চাকরি যাবে না, অন্তত আমার একজন মানুষ আছে, তারা কিন্তু আসলে এই জায়গাতে রয়ে গেছেন। এবং এটাই আজকে বাংলাদেশের মূল প্রবলেম, লেডিস এন্ড জেন্টলম্যান। এখানে আপনি কি বলছেন যে নতুন বাংলাদেশ, রাষ্ট্রপতি যেন ওয়াকার তার সবজি, এবং এই দুইজনকে একসাথে পরিবর্তন করা যাবে যদি ওই করতে হয়, এবং তার করতে পারবেন কিনা আমরা এখন জানি না। প্রেসিডেন্ট শুড রিজাইন। আমি আবার বলছিলাম যে রাষ্ট্রপতির চুপ্পুটাই আজকের এই মূল সমস্যার, জেনারেল ওয়াকার নয়। জেনারেল ওয়াকার সম্পূর্ণরূপে দায়ী নয়, দায়ী হচ্ছেন রাষ্ট্রপতি। কারণ জেনারেল ওয়াকারকে দিয়েই রাষ্ট্রপতি তো করতে পারে না, জেনারেল ওয়াকার বা আর্মিকে দিয়েই এই কাজটা রাষ্ট্রপতি এক্সিকিউট করার চেষ্টা করেছে। এবং আমার এই কথাটা কতটা সত্য যে একজন আমাকে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগকে বিপদগ্রস্ত হয়, শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হচ্ছে না শেখ হাসিনার বিরুদ্ধে। ওয়াই? সরকার চায় নাই। টবি ক্যাডম্যান ব্যক্তিগতভাবে বলেছেন, পাবলিকলি উনি বলেছেন, the government should move right now to the ICC and file case against those people. But সরকারের কোনো ধরনের, কারণ যারা করবেন ওই জায়গাতে সেনাবাহিনী প্রধানের আপত্তি আছে, রাষ্ট্রপতির আপত্তি আছে, এই জন্য এই কাজটা কখনোই করা যায়নি এবং আর এটা করতেও পারবেন না কেউ বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এখন মূল যে জায়গাটা, আপনারা হয়তো সেনাবাহিনী ওয়াকারকে বলতেছেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট সবচেয়ে বড় জায়গায় যে একজন 5-6টা মানুষ বসে আছে, তার নাম হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। এই লোক কোনো কাজ নেই, সারাদিন বসে থাকে আওয়ামী লীগকে পুনর্বাসন, শেখ হাসিনাকে দেখভাল করা। কারণ তার মতো নীতিহীন একজন, দুর্নীতিগ্রস্ত একজন মানুষ রাষ্ট্রপতি রেখে দেওয়া হয়েছে। কাদের পরামর্শে রাখা হয়েছিল? আজকে যারা বলছিলেন, সংবিধানের দোহাই দিয়েছিলেন, where are you right now? My mom expresses to remove Wakar and Chuppu since August 5th. Absolutely. আমি সরাসরি রাষ্ট্রপতি চুপ্পুকে বারবার বলছি সরান। এই জন্যই আমি বলি নাই যে রাষ্ট্রপতি চুপ্পু থাকলে উনি আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। নাও, কারণ আমি জানি দিস ইজ দেয়ার লাইফ লাইন, অক্সিজেন, মুড জায়গা, আশা ভরসা, বুস্টিং এর জায়গা। কতটা বিপজ্জনক খেলা খেলছেন তারা, এটা তার কল্পনা করতে পারেন নাই। যদি ডক্টর ইউনূস না থাকতেন ক্ষমতায়, জাতিসংঘের সাথে তার সম্পর্ক না থাকতো, তাহলে সেনাবাহিনী ডিফারেন্ট ওয়েতে মুভ করতো। কারণ সেনাবাহিনী এখন মুভ করে, এবং এটা আবার প্রমাণ হলো যে
জাতিসংঘ এই যে 5th of August আগে বলেছিল আপনারা যদি গুলি চালান আমরা উইল টেক অ্যাকশন এগেইনস্ট ইউ। আজকে সবকিছুর একটা মানে জায়গাতে আসতেছে যে এই বিষয়ে। সুতরাং আমি এটা যে কত ভুল হয়েছে এবং আমাদের রাজনীতিবিদরা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করা রাজনীতিবিদরা যে কতটা গেম খেলছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সেটা এখন প্রমাণ হয়। এবং আমি একটু আগে বলছিলাম লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আমার সাথে প্লিজ জয়েন উইথ মি রাইট নাও, গো টু অ্যান্ড লুক ফর মিস ব্রুস, যিনি স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন, তাকে আমরা সালাম করতে পারি কিনা এটা খুঁজে বের করেন। কল্পনা করেন তুলসী গাবার্ডের মন্তব্যের পরে যদি মিস ব্রুস যদি খালি বলতেন বাংলাদেশে উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ, কেন ইমাজিন কি হতে পারতো আওয়ামী লীগের, কি করতে পারতো তারা ভারতীয় মিডিয়া এবং আজকের আওয়ামী লীগরা দেশটাকে কিভাবে, এবং হোয়াইট হাউসে অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট এসে বসে বলছে বাংলাদেশ জঙ্গিবাদ, বাংলাদেশে খালিফাত প্রতিষ্ঠা হয়েছে, ক্যান উড ইউ স্যাংশন অন বাংলাদেশ, আই মিন ইম্পোজ স্যাংশন অন বাংলাদেশ, ক্যান ইমাজিন দিস। এরা বাংলাদেশকে, এরা আওয়ামী লীগের এবং এরা আসবে আগামীতে বাংলাদেশে যদি আপনার কখনো ক্ষমতার পরিবর্তন হয় এবং শেখ হাসিনার কখনো সুযোগ আছে আসে। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন কল্পনা করতে পারেন এবং এই আমেরিকান এম্বাসি, আমেরিকান যে মানে যিনি চার্জে আছেন বর্তমানে আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার, উনাকে গিয়ে পায়ে ধরে সালাম করেন। আপনারা কেউ পাইলে সালামটা দিয়েন, আমার পক্ষ থেকে দিয়েন। আসলে আমরা সবাই গিয়ে সালাম করি, কারণ এরা আমাদের দেশটাকে বাঁচিয়ে দিয়েছে। গতকালকে স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন মিস ব্রুস উনি বাংলাদেশটাকে বাঁচিয়ে দিয়েছেন। মূলত উনার মন্তব্যটা, উনি যে বাংলাদেশটাকে রক্ষা করেছেন এবং যে স্টেটমেন্টটা দিয়েছেন, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। এটার কারণে একটা ইস্যু মাটি চাপা দেওয়া গেছে, সেটা কোনটা? সেটা হলো আপনার যে মাইনরিটি ইস্যু। এখন রয়েছে খালিফাত বা টেরোরিজমের, এটাও মোটামুটি উনি বলে দিয়েছেন একটা উদাহরণ। এখন এটাকে চ্যালেঞ্জ করতে হবে অন্যভাবে। আজকে যে অবস্থা চলছে, আমি বিশ্বাস করেন আপনাদেরকে, আমি কয়েকদিন লাইভ করেছি, বলেছি চুপকে রাখেন না। আমি এর জন্যই বলছিলাম, এজন্য না যে উনি থাকলে উনি আওয়ামী লীগের, এই জন্য বলছিলাম যে তাদের মানসিক বুস্ট এবং এই যে আওয়ামী লীগ বলে ফিরবে, এই করবে, কোন জায়গা থেকে বলে? বিকজ দে নো দ্য টু মেইন পোস্টস is under their captivity, or which are those two, president and সেনাবাহিনী প্রধান। কিন্তু প্রেসিডেন্টকে সরালে কি হতো? সব সমস্যার সমাধান হয়ে যেত, রাইট? কিন্তু ট্যামি ব্রুস, ইয়াস, আপনার এই প্রেসিডেন্টকে সরালে সব সমস্যার সমাধান হয়ে যেত, কারণ জেনারেল ওয়াকারের বস হচ্ছেন প্রেসিডেন্ট। আজকে তারা দুইজন যখন ঐক্যবদ্ধভাবে তারা দিনের রাতে কাজ করে যাচ্ছেন, এজন্য তো সরকারের এত প্রচেষ্টার ফলে আইন শৃঙ্খলার উন্নতি হয় না। ওয়াই? বিকজ তারা চান না সেনাবাহিনীর যৌথ অভিযান চলার পরেও দেশে খুন খারাপি হয়, ডাকাতি হয়, চুরি চামারি হয়, দর্শনের উৎসব করা যাচ্ছে তারা। যদিও দর্শনের যে দর্শন হয়েছে তার 1,000,000% 1%ও এখনো হয় নাই আওয়ামী লীগের তুলনায়। আওয়ামী লীগের বিগত 6 বছরে লাস্ট 6 ইয়ার্সে 43,000 দর্শনের শিকার হয়েছেন, এর ভিতরে 7,000 চিলড্রেন অ্যান্ড উইমেন। ক্যান ইউ ইমাজিন দিস, লেডিস এন্ড জেন্টলম্যান? এই জায়গায় এসে তারা দর্শন বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এর দায় বিএনপিকে নিতে হবে, এর দায় বিএনপিকে নিতে হবে কিনা জানি না, তবে কয়েকজন লিডার তাদের নাইভ বিহেভিয়ার, অপরিপক্ষ রাজনীতি, চরম দেশদ্রোহিতার বই প্রকাশ করেছেন এবং দিয়েছেন তারা। আজকে ছাত্রদল, আমি বারবার বলছিলাম জামায়াত বিএনপি, আপনারা নিজেদেরকে ডিসপার্স করবেন না, নিজেদেরকে ব্রেক ডাউন করবেন না, প্লিজ স্টে টুগেদার। ইয়েস, ইউ মাইট হ্যাভ ডিফারেন্ট আইডিওলজি, ইউ ক্যান ডিফার উইথ ইচ আদার, নট এ প্রবলেম, দেয়ার উইল বি সাম ডিসএগ্রিমেন্টস বিটুইন ইউ অ্যান্ড the other party, but please do not, because your unity is like চীনের প্রাচীর বা চীনের দেওয়াল যাকে আমরা বলি, রাইট? চায়না ওয়াল, এটা আমরা বলছিলাম। আপনারা এটা শুনেন নাই, একজন আরেকজনের মাংস খাচ্ছেন। পৃথিবীটা the entire country is right now crying for help. Country like Canada is crying for help because of President Trump's tariffs and so on. Germany, entire European Union, can you imagine this? Right now they're crying for help. One person, American administration, everyone is in right now in a hurry, or is in a limbo, or is in a chaos right now. এবং আমাদের যে কোন ঘটনা ঘটতে পারে। We are populous country, and then we have very limited resources. We get to feed entire nation. এবং এই রাজনীতিবিদদের ন্যূনতম ধারণা নেই এই বিষয়টায়। কেন নেই? কমিটমেন্ট নেই তাদের। ওয়াই? বিকজ তাদের সন্তানরা বাংলাদেশে থাকে না, এবং এরা লুটপাট এতটা করেছে 100টা জেনারেশন বসে যদি খায়, যারা ক্ষমতায় গেছেন তাদের টাকার কোনোদিন আর শেষ হবে না। আপনি দেখেন জাতীয় পার্টি, ভেরি রিচ একটা পলিটিক্যাল পার্টি, ক্ষমতা ছিল 9 বছর, এত সম্পদ তারা লুটপাট করেছেন যে তাদের আর সম্পদের কোনোদিন অভাব হবে না। যারাই গেছেন তারাই লুটপাট করেছেন। আর আওয়ামী লীগ তো একদম লিমিট ছাড়া লুটপাট করেছে, যা 100 বছর কয়, 200 বছর যদি বসে বসে খায়, তারা একটা পয়সা খরচ করে না, প্রতিদিন 100,000 খরচ করে কোনো ব্যক্তি আছেন, তাদের কয়েকটা জেনারেশন বসে বসে খেতে পারবে। এতটা লুটপাট করেছে এই দেশের উপরে তারা। আজকে এসে লেকচার দিচ্ছেন তারা একে অপরে। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন আমার সমস্যা এই জায়গাতে যে জেনারেল ওয়াকারের সাথে আসিফ, সে একজন এক্সিস্টিং উপদেষ্টা,
আসিফ উপদেষ্টা হওয়ার পরে সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রধানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, এখানে এই সম্পর্কটা কিভাবে টিকে থাকবে আমি জানি না। এখন তো একটা ভয়ঙ্কর। এখন আমি ডক্টর জেনারেল ওয়াকারকে বলবো যে আপনি যদি পারেন তাহলে আপনি ইজ্জত মতো এবং জেনারেল ওয়াকারকে সম্মান দিয়ে, যদি উনি চলে যেতে চান, সম্মান দিয়ে ফুল দিয়ে উনাকে দেওয়া উচিত। তারপরে মানে চুপ্পু সাহেবকে, আর যদি জেনারেল ওয়াকার থাকতে চান তবে চুপ্পু সাহেবকে অনতি বিলম্বে ইউ হ্যাভ টু আই মিন ফোর্স হিম টু রিজাইন, বিকজ হিজ আই মিন তার যে পজিশন ধরে রাখা। আচ্ছা ভাই, কিন্তু সুর থেকে গান চানা গান সারবাল, আচ্ছা দেশে তা স্বাধীন থাকবে না, ইটস এ ট্রাবল। একটা ট্রেমেন্ডাস অপরচুনিটি আপনারা পেয়েছিলেন দেশটাকে গড়ার, tremendous opportunity, but it's going to be failed. As I'm not sure 100%, but look like if we cannot change our position, and if there is no serious reshuffle and actions, we'll be in trouble for sure. That's what I can tell you, ladies and gentlemen. What kind of a meeting of General Wakar held in India? এবং আপনি বলেন যে সেনাবাহিনী প্রধান বলেছেন, ভারতের সেনাবাহিনী প্রধান। আমি কন্টিনিউ জেনারেল ওয়াকারের সাথে কথা বলি, বাংলা সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলি। দেখেন, নির্বাচন অনতিবিলম্বে দিতে হবে, রিফর্মস দরকার নাই। কোন জায়গা থেকে আসছে? ভারত থেকে আসছে এটা, এবং এটাই বিএনপি বলতেছে, এটাই জেনারেল ওয়াকার মানে আর্মির এরা বলতেছেন, এরাই সবাই বলতেছেন যে রিফর্মস দরকার নাই, উই নিড এন ইলেকশন। এটা আওয়ামী লীগের বক্তব্য। একটা জায়গা থেকে বক্তব্যটা আসছে, এই জায়গাটাতেই সবার কাছে এটা পৌঁছেছে। আমরা বলছি নির্বাচন চাই, বাট উই নিড সাম রিফর্মস, বিকজ যদি নির্বাচনই মানে গণতন্ত্রের রক্ষাবচক হয়, তাহলে এই যে 53 বছরে বিশেষ করে শেখ হাসিনার অধীনে এত নির্বাচন হলো, এই নির্বাচন আমাদের সমস্যার সমাধান দিয়েছে না, বরং প্রত্যেকটা নির্বাচন মহাসংকট, হিমালয়ের মতো সংকট বাংলাদেশের আপনার সামনে নিয়ে আসে। ডু দ্য অপোজিট অফ হোয়াট এভার ইন্ডিয়া সেইজ। এই জন্য বলছিলাম ওই যে আপনার মুফতি ইব্রাহিম বলেছিলাম, আমি পোস্ট দিয়েছিলাম যে যদি আপনি ইন্ডিয়া যা বলবে তার বিপরীত দিকে আপনাকে চলতে হবে। মুফতি ইব্রাহিম, এটা আমরা বলি, বা উনি বলতেন যে উনি একজন সেলিব্রিটি বক্তা, এই জন্য আমি উনার নামটা দিলাম, পোস্ট দিয়েছিলাম। ইন্ডিয়া যদি বলে যে বিএনপি ভালো, তাহলে বিএনপি খারাপ, আর ইন্ডিয়া যদি বলে বিএনপি খারাপ, তাহলে বলবেন বিএনপি ভালো। ইন্ডিয়া যদি বলে যে নির্বাচন হবে 1 বছর পরে, তাহলে মনে করবেন নির্বাচন হতে হবে 5 বছর পরে, 10 বছর পরে। ওয়াই? বিকজ ইন্ডিয়া যা বলবে তার বিপরীত দিকে আমাদেরকে হাঁটতে হবে, কারণ এরা কখনো বাংলাদেশের ভালো হয় এমন কোনো কাজ করতে বলবে না, এমন কোনো কাজে সাহায্য করবে না। দ্যাটস দ্য বটম লাইন, এন্ড দিস ইজ ওয়েল এস্টাবলিশড রাইট নাও এন্ড প্রুভড, এন্ড ইজ I mean see the facts. This is the reality right now, right? আচ্ছা, এটা কিন্তু সহমত যে রিফর্ম মানে, আচ্ছা, হাউ ইউল রিমুভ তুলসী, no, don't worry about that. I mean, she's not our concern, right? She's not our concern. She's the American official, and let her do her job. By কি বলতেন, রিফর্মস মানে হাসিনা সহ বিচার and their election and then election. আমি তো বলছি বিচারিক প্রক্রিয়াটা এখন পর্যন্ত ঠিকমতো ইনিশিয়েট করে নাই। এই মুহূর্তে আমরা যদি এখন যে অবস্থা, আই থিঙ্ক দ্য কারেন্ট গভর্নমেন্ট এনসিপি এখন যে কেউ দেয় নাই, তাই ভাই আমেরিকাকে ম্যানেজ করার উপায় কি? আমেরিকা তো ম্যানেজড, আমেরিকা ম্যানেজ না, আপনি ম্যানেজ করবেন কেন আমেরিকাকে? আমেরিকা ম্যানেজ হলো না? কালকে যে বক্তব্য দিয়েছে পৃথিবীতে, এই কথাগুলো আনতে পারবেন? আপনি মনে করেন ম্যানেজ না হলে? আপনি জানেন না ভাই এটা কি বলেছেন উনি? দেশটাকে বাঁচিয়ে দিয়েছেন, বাংলাদেশটাকে 18 কোটি বা 40 কোটি মানুষকে উনি বাঁচিয়ে দিয়েছেন। জন্য বলছি তো, আপনি মিস টামি ব্রুসকে যদি পান, আপনারা আসেন আমাদের সাথে, আমরা সালাম করি গিয়ে ভদ্র মহিলাকে, যেখানে পাবো এখানে ধরবো, পা ধরবো, কারণ উনি যে কাজটা করেছে আমাদের জন্য, আমি জানি ভবিষ্যতে কি করবে উনি, বাট অন্তত সেদিন যে কাজটা করেছে 2 days ago, ইট ইজ রিমার্কেবল। দেশটাকে বাঁচিয়ে দিয়েছে উনি একটা ভয়ঙ্কর বিপদ থেকে। কল্পনা করেন উনি বলতো, উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ বিকজ দ্য ওয়ে বাংলাদেশ মুভিং অন ইজ নট অ্যাকসেপ্টেবল, দ্যাটস ইট, জব ডান। শুরু হয়ে যেত চতুর্দিকে একটা আপনার হইচই, রাইট? স্টুডেন্টস আর গ্রেট থিপস, স্টুডেন্টস আর গ্রেট থিপস, ওয়েল আই ডোন্ট নো, I mean you might have some আপনার ইনফরমেশন। সো লিডিস এন্ড জেন্টলম্যান, মাসুম ভাই মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরে হবে তো? লোক, বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান যখন ওই চীন সফরে মানে গেছেন, তখনই যাওয়ার আগে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। এর আগে বেগম খালেদা জিয়া গেছিলেন, যখন উনি চীনে ছিলেন 63টা জেলা একসাথে বোমা হামলা হয়েছে, এবং উনি সফর সংক্ষিপ্ত করে সে হ্যাড টু রিটার্ন। জিমে যাবেন, এই দেখো এবিসি নিউজ, মামু ভাই নাকি জিমে কি এখন ইফতার আগে যাবেন ভাই? আমরা তো জিমে তো যাই, আপনি তো জানেনই, 10টায় যাবো, গাড়ি চার্জ দেবো, 1 ঘন্টা জিম করবো, তারপর চলে আসবো। ইয়েস, টুনাইট ডেফিনেটলি আফটার নামাজ এন্ড এভরিথিং, মাহবুব ভাই সময় মাহবুব ভাই যাবো, ডেফিনেটলি যাবো। আপনি থাকেন, আপনাকে আমি কল দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কি বলেন রিস্কি পলিটিশিয়ান ভাই, আমাদের এখন কি হবে? রোজা রেখে জিম, ও ইয়া, উই ডু এভরি ডে, এভরি নাইট,
এভরিডে আমরা তো যাই, এই তো মাহবুব আছে এবিসির মাহবুব দেখেন, মাহবুব তো বলছে আমরা তো একসাথে যাই, উনি মাঝে মাঝে একা একা যেতে পারে, বাট আমি প্রায় প্রতি সপ্তাহে 3 দিন করি, 3 দিন রাত্রে আমি জিমে যাই। অনেকে মানে আপনার রমজানের ছেড়ে দেয় না, আমি তো বরং এখনই চিন্তা করতেছি যে ইফতারে আগে 1 ঘন্টা গিয়ে করে আসবো কিনা। হেলথ ইজ ওয়েলথ, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। এখন এমন বলছি না যে যারা জিমে যায় এরা কখন রোগ হয় না বা রোগে মারা যায় না, ইটস নট দ্য ফ্যাক্ট, বাট বি হ্যাপি, বি ওয়েলদি, দ্যাটস ইট। হেলথ ইজ ওয়েলথ ব্রো। টাকা পয়সা কোনো কিছুই আপনাকে কি বলে আচ্ছা আচ্ছা বলছে ভাই আমার একদিন কি করা উচিত? আচ্ছা ভাই আমাদের এখন কি করা উচিত? আমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে অনতিবিলম্বে চুপ্পু সাহেবকে সরাই দিতে হবে, এবং যে আপনার আপনার যে যে এই কি বলছে যারা চুপ্পুকে রেখে দিয়েছিলেন তাদের মন্তব্য আপনারা জানতে চাই এখন। এবং আমি আবার বলছি, সব কিছুর মূল হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে দেখে দেওয়া, রাষ্ট্রপতিকে চুপ্পু হিসাবে মানে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে রেখে দেওয়া। দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক। এবং আমি বারবার বলছিলাম, এবং আমাদের কথা তো তার কানে শুনে যায় না, এবং যারা বলছিলেন এখন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এখন আমি তো বুঝতেছি না এই অবস্থায় জেনারেল ওয়াকার কিভাবে ছাত্র নেতা বা আপনার এদের সাথে মিলে কাজ করবেন। এই যে একটা দ্বন্দ্ব অবিশ্বাস তৈরি হয়েছে, এটা মিটিগেটিং, এটাকে মিটিগেট তারা কিভাবে করবেন? আর জেনারেল ওয়াকারের উপরে তো এখন আমাদের ইউটিউবার যারা আছেন, বাকি যারা এতদিন আপনার জেনারেল ওয়াকারের চরিত্র অনন করেছেন বা 24 আওয়ার্স তারা অ্যাটাক করতেন, এখন এরা তো বেপরু হয়ে যাবেন, তাদের কাছে পয়েন্ট আছে এখন, রাইট? কিন্তু এটা মূলত সম্পূর্ণ কিছুর জন্য দায়ী হচ্ছে কি জানেন? আপনার রাষ্ট্রপতি চুপ্পু। এই ভদ্রলোক এখানে বসে বসে এগুলা করে, আর কোনো কাজ নাই তো সারাদিন এগুলো করতো। আর আব্দুল হামিদ ছিল যে এই লোক সারাদিন খালি ওই অ্যাপয়েন্টমেন্ট দিত সুন্দর সুন্দর মহিলাদের দেখে, বুঝছেন? আর উনি যে বর্তমানে আছে উনি এই কাজগুলো করতেছে। সুতরাং এটা তো মিস্টেক হয়ে গেছে গোড়াতেই, এখন এটাকে মিটিগেট করবেন কিভাবে? এখনো সময় আছে যদি স্ট্রংলি দাঁড়াতে পারেন, এবং সরকারের কিছু মানুষ দরকার। আমি আবার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি উইথ ডিউ রেসপেক্ট আই থিঙ্ক উনি অন্য পজিশনে নিলে এই মুহূর্তে ভালো হবে। দেখেন দ্রব্যমূল্য আন্ডার কন্ট্রোল, রাইট? আন্ডার কন্ট্রোল, বিদ্যুতের পরিস্থিতিটা সহনীয়, নজিরবিহীন ঘটনা। এটা তো I never even expected that right now what we see, but it's unbelievable. Someone must be somewhere working behind the scene and to maintain it, must be there someone. So দেখেন রাস্তাঘাটে শৃঙ্খলা আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করলে বাংলাদেশে ফেরাকে এই সরকারের বিরুদ্ধে কেউ একটা শব্দ বলবে না কখনো। কিন্তু ওই যে বললাম কোনো দিক দিয়ে পারে নাই তারা, কিন্তু ওই যে চুরি, ছাবানি, ডাকাতি এবং দর্শন ইচ্ছাকৃতভাবে এবং স্পন্সর্ড এগুলো তারা করে যাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। দিস ইজ নট এ গুড সাইন। এবং এটা বাই নো লোড শেডিং ডিউরিং, নো লোড শেডিং, ইটস আনবিলিভেবল। ক্যান ইউ ইমাজিন দিস? এত কিছুর পরে লোডশেডিং হয় না বাংলাদেশে, এটা কিন্তু আশ্চর্য ঘটনা। এবং প্রতিদিন ফেসবুকে দেখি বিভিন্ন পেজে দিচ্ছে 5 কেজি আলু, 4 কেজি পেঁয়াজ, 100 টাকা, এই সেই নানান কিছু। আনবিলিভেবল। অর্থাৎ একজন রিক্সাওয়ালাও যিনি সারাদিন রিক্সা চালান, উনিও সন্ধ্যার পরে তার ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে তার সন্তানের সামনে যেতে পারবেন। দিস ইজ হোয়াট দি পিপল, নর্মাল পিপল ওয়ান্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা নিশ্চিত করায় এত কিছুর পরে, আচ্ছা ইভেন আমেরিকাতে এগের জন্য হাহাকার এই মুহূর্তে। আপনি জানেন, এখন বলবেন যে আমেরিকাতে কি, এর মানে না যে ওই যে শেখ হাসিনা এটা যখন শুনতো তাদের গভর্নমেন্ট যে আমেরিকাতে আপনার কি হয়েছে, ওই এক পাওয়া যাচ্ছে না বা ইংল্যান্ডে, এর মানে না যে তাদের এখানে দুর্নীতি, লুটপাট, সিন্ডিকেট ছিল। এখন কেন এগের সমস্যা? যারা ফার্মিং কাজ করতো সবাই ছিল আনডকুমেন্টেড, সবাই পালিয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন দিস? কারা তুলবে এগ এখন? এই যে এক তোলার মানুষ নাই, ফার্মসগুলো বন্ধ হয়ে যাবে এখন যে অবস্থা। এবং আপনারা জানেন যে এগ্রিকালচারাল ফিল্ড ফার্মসগুলো, এদেশে ফার্মার্সের যে কাজটা করেন সব হচ্ছেন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস। এরা কোনো লিগাল মানুষ এদেশে করে না, বাঙালি করবে না কখনো, কোনো বাংলাদেশি করে না, লেট অ্যালোন হোয়াইট আমেরিকান পিপল। দ্যাটস দ্য বটম লাইন। যখন তার সবাই দৌড়ের উপরে আছে, এই কারণে এটাই হলো সবচেয়ে অস্বস্তি এবং বিপজ্জনক। এর জন্যই ডিমের দাম, তাও কার কেউ আনছে ডিম। এমন না যে আমার 2 টাকা বেড়েছে প্রতি 24, অর্থাৎ 2 ডজনসের এটাতে, এটা স্বাভাবিক, এটা ঠিক হয়ে যাবে। এবং আমেরিকানদের জন্য ইটস নট এ বিগ ডিল, টু বি অনেস্ট, ইটস নাথিং। সো ভাই এগস 4টা এগ 35 টাকা। ক্যান ইউ ইমাজিন দিস? আমি বলছি যে এ সরকারের তো ব্যর্থ থাকতে পারে, কিন্তু এখন যে সংকট দেখা দিয়েছে, আমরা বারবার বলছি যে কেউ নির্বাচনে আপনারা ইলেকশনে যাবেন, ইয়েস অফকোর্স আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি একটা ইলেকশন দরকার, কিন্তু রিফর্মস না করে। তো বাই দ্য ওয়ে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা। মেক শিওর ইউ সাবস্ক্রাইব ইট, ওকে? সো ইট ডাজন্ট কস্ট ইউ এনিথিং। সো এখন যদি যে অবস্থা চলছে, এটা যদি পরিবর্তন না হয়, এখন এটার কিভাবে হবে?
মানে যে অবস্থা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, ইটস ডেঞ্জারাস। এটা আই ওয়াজ এক্সপেক্টেড দ্যাট, এবং আমি জানতাম রাষ্ট্রপতি চুপ্পুর এই পজিশনে থাকাটা কতটা বিপজ্জনক খেলা খেলতেছেন রাজনীতিবিদরা, যারা না জেনে অ্যাডভোকেসি করেছেন তাকে রাখার জন্য। আমি রুমিন ফারহানা, ওয়ার আর ইউ সিস্টার রাইট নাও? আই ওয়ান্ট টু সি ইউর স্টেটমেন্ট। হোয়াট আর ইউ গোনা টেল? আপনি ওয়াকারকে দোষ দিবেন? নো, হি ইজ নট রেসপন্সিবল ফর এনিথিং রাইট নাও। ইট ইজ দ্য প্রেসিডেন্ট হু ইজ ডুইং এভরিথিং পসিবল। এবং যেহেতু উনি মানে এক্সিকিউট করার ব্রাঞ্চে আছেন সেনাবাহিনী, এই কাজটা উনি করতেছেন। চুপ্পু অনেকটা ভালো মানুষ চাইলে, কিন্তু এই যে বললাম এখন আর হবে না। এবং মনে রাখবেন, রাষ্ট্রপতিকে সরালে হয়তোবা উনিও তার ভালো পজিশনে রাখতে পারতেন, বাট এখন আর এটা সম্ভব না। এখন আমি যে অবস্থা দেখেছি, যেভাবে লাগতেছে, সেটার উপদেষ্টা সে আসিফ, সে বলতেছে তাকে সেনাবাহিনী এটা বলেছে। ক্যান ইউ ইমাজিন দিস? তাহলে এখন আপনি কিভাবে এটাকে আর সময় মানে, এবং উনি এমন একটা বক্তব্য দিয়েছে, স্টেটমেন্টটা দিয়েছে আসিফ, এখন মানে আসিফ মাহমুদ উনি দিয়েছেন, বলছে যে ডক্টর ইউনুসকে মানে সেনাবাহিনীর প্রধান, হি হেটস ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্যান ইউ ইমাজিন দিস? এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে কানে যাবে। এখন কিভাবে কাজ করবেন আপনারা দুজন এখন বলেন তো? এবং তারা যে একজন মানে ওয়াকার সাহেব যে ডক্টর ইউনুসকে পছন্দ করেন না, সেদিন যেভাবে বলছিলেন ডক্টর ইউনুসকে আমি বলেছি প্রধান উপদেষ্টা না বলে, নাও এভরিথিং কামিং আউট, এভরিথিং বিং সারফেস রাইট নাও। হোয়াট ইজ ইউর থট অ্যাবাউট জায়নিজম? ওয়েল, ইউ নো দ্যাট হোয়াট ইজ জায়নিজম, রাইট? তারা এটা আমরা অন্য সময় কথা বলতে পারি এটা নিয়ে। আমি অনেক কথা বলেছি এবং আমরা গত বছর কয়েকটা প্রোগ্রাম করেছি এই বিষয়ের উপরে। দেখুন, আমি আবার বলি, মধ্যপ্রাচ্যের আজকের এই সমস্যার জন্য দায়ী কে? আপনি কি মনে করেন ইউএসএ? Yes, they are supporting this government, undoubtedly. But আমাদের ভূমিকা কোথায়? কোথায় আমাদের আরব লীগের আরবের যারা শাসকরা ছিলেন, তারা যদি ঐক্যবদ্ধ হতে পারতেন, এই সমস্যা থাকতো? কখনোই থাকতো না। মূলত হলো আমাদের এই দুর্বলতার কারণে আজকে ভারতের মতো দেশে দেখুন আমরা মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছেন, মূলত আমাদের ঐক্যের অভাবে। আচ্ছা ভাই, আপনি ইলিয়াস ভাই পিনাকিদা কোন স্যার নিয়ে কিছু চুপ্পুর বিশ্লেষণ, ইমান, আচ্ছা ইরান আর সৌদি, আমি আপনাদেরকে বলি। সো Hamas is also responsible for it as well, because এই সমস্যার জন্য জানি আপনারা বিশ্বাস করবেন না, তারাও কিন্তু মানে অনেক। আচ্ছা এই বিষয়টা আমরা অন্য সময়। স্টেট ডিপার্টমেন্টের নিউজ হলো কি বলছেন, চুপ্পু এবং ওয়াকার জামানের যৌথ প্রযোজনা নির্মিত মুভি চলতেছে। আমি আপনাদেরকে বলি আবারও, আপনারা জানেন যে আমি যতটা তথ্য দিয়েছি এখন পর্যন্ত একটা তথ্য মিথ্যা হয়নি। আজকে আবার বলছি, সম্পূর্ণ দায়ী হচ্ছেন মানে চুপ্পু সম্পূর্ণ দায়ী হচ্ছে চুপ্পু, সরি রাষ্ট্রপতি। এই বদলুকে এখানে রেখে দেওয়াটা কি ধরনের জুয়া খেলা খেলছেন জাতির সাথে কল্পনা করতে পারবেন না। জুয়া খেলেছেন আপনারা, যারা রেখেছেন এবং যারা এটা অ্যাডভোকেসি করেছেন। চুপ্পুকে সরানো যাবে না, দ্যাটস আওয়ার বটম লাইন, লিসেন জেন্টলম্যান। এবং এটার জন্য আমাদের মাসুল দিতে হবে। কতটা মাসুল দিতে হবে আমরা জানি না, তবে ইটস নট গুড সাইন রাইট নাও। এখনো এর মধ্যে হলে জামাত বিএনপির ভিতরে তারা একে অপরের মাংস খাচ্ছেন, রক্ত চুষে খাচ্ছেন। তো বারবার বলছিলাম, প্লিজ বি ইউনাইটেড। You may have a different political ideology or disagreements on many stuffs and political projects, but একটা জায়গাতে ঐক্যবদ্ধ থাকবেন দেশ রক্ষায়। এবং আপনাদের জামাত বিএনপি যারা আছেন, আপনাদের এই দুর্বলতার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই জন্য এরা সুযোগ পেয়েছে। এখানে দুইজন মানুষ, তাদের জামাত বিএনপির দ্বন্দ্ব, দুটো কারণে বাংলাদেশে বিপন্ন আজকে। এই দুইটা পজিশনে এই দুইজনকে রেখে দেওয়া, প্লাস বিশেষ করে চুপ্পুকে রেখে দেওয়া, আর জামাত বিএনপির দ্বন্দ্ব, এই দুটো মূলত কাহিনী বাংলাদেশকে আজকে আবারও বিপদগ্রস্ত করা। এবং আজকে যদি আবার শেখ হাসিনা তারা বলছে, আজকে আরফাত কি বলছে, সে আবারও ক্ষমতায় আসবে, সে রাজনীতিতে আসবে। কেন ইমাজিন দিস? এই খুনিরা, গণহত্যাকারীরা আবার আসবে। এখন পর্যন্ত মামলা হয় নাই আন্তর্জাতিক অপরাধ আদালতে, অথচ আরাফাত সহ এদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা ফাইল করার কথা। আপনার টবি খাটবেন, আপনি জানেন তো, আমার কানেকশন আছে, ওনার যোগাযোগ আছে। উনি নিজে বলেছেন যে আপনি যে তারা চায় যে কোন সময়, এবং জাতিসংঘ, আমি এটা পোস্ট দিয়েছিলাম যেদিন আপনার এটা রিপোর্ট দিয়েছে জাতিসংঘ, যে জাতিসংঘ 80% কাজ শেষ করে দিয়েছে তাদের তদন্তের মাধ্যমে। এটাকে ফেক বানানো, এটাকে রিজেক্ট করা বা ডিনাই করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের মানে বিচার ব্যবস্থা বা সংস্থা বা দেশের নাই। কিন্তু কে কার কথা শুনে মাসুদ ভাই? থ্যাংক ইউ। এরা আমাদের ভাই, এদের সাথে আমার সবার সাথে ভালো সম্পর্ক ছিল। ইরাজ ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক, আপনার পিনাকিদার সরি এই যে কিসের সাথে, আপনার কনক ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, দেখা সাক্ষাৎ হয়। এরা সংগ্রামী সবাই, আমাদের সোলজার, তবে তাদের সাথে আমাদের ডিসএগ্রিমেন্ট হয় বিভিন্ন ক্ষেত্রে, অতিরঞ্জিত কাজকর্ম করে থাকেন তারা মাঝে মাঝে। আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট ভেরি ফ্রাঙ্কলি। আমি এটা বলতে আমি তাদের সামনে বলি, এইটা দেখা হইলে কোনো সমস্যা নাই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, দ্য সোলজার্স of our movement as well, along with many. So Dr. Yunus has no influence on army and army chief, but why? You see why? Because he's not his boss. Wakar সাহেবের বসকে
রাষ্ট্রপতি। ইটস নট দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তার চাকরি খেতে পারবেন না চাইলেও। রাষ্ট্রপতি সাইন না দিলে তাকে কেউ সরাইতে পারবে না। এটা কাজ কি ভালো হয়েছে? কল্পনা করেন কতটা ভুল হয়েছে এই জায়গাতে। এখন আমি রুমিন ফারহানা সিস্টার, I want to know your statement. What is your thought about that? Because you were the first person who advocated for this kind of stuff, like the constitutional crisis. You said that there will be constitutional crisis. How to remove Chuppu? I mean, ওনাকে একটা জিনিসই বলা, কেন স্যার আমরা চাচ্ছি না কেউ, প্রেশার দিয়ে আপনি চলে যান। That's it. আর সেনাবাহিনীর ভিতরে কোনো দ্বন্দ্ব বিশৃঙ্খলা করা যাবে না, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। ইট ইজ স্টিল আওয়ার অ্যাসেট। তুই একদম থাকতে পারে, এটা শেখ হাসিনা নষ্ট করে গেছে, ফেসিস্টটা নষ্ট করে গেছে, ভারতরা নষ্ট করে গেছে, বাট দে আর স্টিল আওয়ার অ্যাসেট। বাট উই হ্যাভ টু ম্যানেজ দেম, যেটাকে আমরা বলি মিটিগেটিং ফ্যাক্টরস যেগুলো আছে এগুলোকে নিয়ে এসে এটাকে মিটিগেট করতে হবে। কিন্তু সেনাবাহিনীকে উই ক্যান নট গ্রাউন্ড দেম এজ আওয়ার এনিমি। দে আর নট আওয়ার এনিমি, দে আর এনিমিজ, দে আর আওয়ার friends, they are our protector, to be honest, and we got to be with our army. দুই একজন থাকতে পারে, তাদেরকে আমরা চাপ করে দিতে হবে। এখন আমি জানি না, আমার সবচেয়ে আতঙ্কের জায়গা হলো এখন তারা কিভাবে কাজ করবেন একসাথে, মানে আসিফ মাহমুদ প্লাস হাসনাত আবদুল্লাহ সহ যারা আছেন তারা এমন একটা তথ্য তারা বের করেছেন যে বলছেন যে একজন কনভিক্টেড মানুষকে আপনারা কেন চান, মানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, উনি সেনাবাহিনী প্রধান না কেউ তাকে বলেছিলেন। এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস শোনার পরে কি হবে, ডক্টর ইউনূসের মানে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা কি মনে করবেন, এবং এই সরকারের সবাই তো ডক্টর ইউনূসের শুভাকাঙ্ক্ষী। হাউ থিংস উইল ল্যান্ড উই হ্যাভ টু সি রাইট নাও অ্যান্ড ওয়েট। আই থিঙ্ক দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও, অ্যান্ড দ্য সুনার ইজ বেটার। এই মুহূর্তে সেটা কি, সেটা হচ্ছে অনতি বিলম্বে আপনার চুপ্পু সাহেবকে বলা যে ক্যান ইউ স্যার লিভ রাইট নাও, বিকজ উনি আর থাকতে পারবেন না এখানে। উনি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আবার বলছি, এর বাইরে নেই, কারণ উনি যদি না যান প্রবলেম হবে না, কারণ এই লোকটাই সব কূটকৌশল ষড়যন্ত্রের হুতা এই মুহূর্তে ভারতকে নিয়ে, ভারতের সাথে মিলে। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? Chuppu and Walker should resign. Like I said, that everyone wants that. Everyone wants that right now. But I'm scared of about Bangladesh. মাত্র চিন্তা করেছিলাম বাংলাদেশে যাবো, এই যে সমস্যা, you know what I mean? This is bad for our country, ladies and gentlemen. Be vigilant, right? তবে একটা জিনিস আমি আবার বলে দিতে চাই, অযোগ্য, অপদার্থ এবং ইনকম্পিটেন্ট সেম থিং। রাজনীতিবিহীন রাজনীতিবিদ, দূরদর্শিতার প্রচন্ড অভাবের রাজনীতিবিদ আমাদের জন্য ক্যান্সার। দে আর আওয়ার এনিমিজ, দে আর আওয়ার প্রবলেম, রাইট? দে আর আওয়ার প্রবলেম। একজন বলছে তুই আয় বাংলাদেশে, আমার পশম কিছু করার ক্ষমতা তোর না, তোর 14 গোষ্ঠীর কেউ না, কারণ নেই। ইউ হ্যাভ নো আইডিয়া হু এম আই, ট্রাস্ট মি, রাইট? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আওয়ামী লীগের আমলও বাংলাদেশে যাওয়ার জন্য রেডি ছিলাম, কারণ আওয়ামী লীগের প্রশাসন আমার পশম কিছু করার ক্ষমতা কখনোই রাখতো না। আমি শুধু আওয়ামী লীগের গুন্ডা যারা ছিল, ফেসিস গুন্ডা যতটা, রাস্তাঘাটের গুন্ডা যারা এখন পালিয়ে গেছে, এদের নিয়ে একটু চিন্তায় ছিলাম, কারণ এই সন্ত্রাসীদের বিষয়ে। আর আমাকে গ্রেফতার করা, কোনো কিছু করার ক্ষমতা আওয়ামী লীগ সরকারের কখনোই ছিল না। এটার দ্যার আর মেনি রিজনস ওয়াই। এটা নিয়ে কখনো আমি ভাবিও নি, বাই দ্য ওয়ে, বলে রাখি। সো এবং আমি রহমান মাসুম, আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা তোদের নেই। দ্যাটস দ্য বটম লাইন। আচ্ছা, সো এর স্ক্রিনশটটা রেখে দেবেন, আর এর কখনো যদি সামনে পাই তাহলে তার সাইজ করা হবে, তার এমন সাইজ করা হবে যে সাইজটা পৃথিবীর কেউ তোর করে নাই এর আগে, এটা বলে রাখতেছি। আর আমি সিলেটের মানুষ, মনে রাখিস আমাদের সিলেটের রাজনীতিটা যথেষ্ট ভালো। আমাদের সিলেটের আমরা আওয়ামী লীগের ফেসিসটা খুব কম, যে আওয়ামী লীগ নামদারি যে ফেসিস যারা আছে এগুলো খুব কম, সংখ্যা কম, আর আমাদের আছে। আর এরা বলি তোরা আওয়ামী লীগ যারা আছে তারা অস্তিত্ব সংকটে, তোদের অস্তিত্ব বাংলাদেশে কখনো থাকবে না, এই কারণে কখনোই থাকবে না। অস্তিত্বহীন বাংলাদেশে তোরা আসস, তোরা বাংলাদেশে থাকবি, আসতে পারবে না বাংলাদেশে। এখন যদি তারা নিষিদ্ধ করে দেয় আওয়ামী লীগকে, 10-12 ইয়ার্সের ভিতরে, 20 ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে আসতে পারবে না। আমি নিজেও চাই না আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ করা হোক, বাট বলছি এই সন্ত্রাসী, খুনি, গণহত্যাকারী ভারতীয় দালালদের বাংলাদেশে পুনর্বাসনের প্রক্রিয়া যারা করবেন, বিপদগ্রস্ত, দেশটাকে বিপদে ফেলবেন। দ্যাটস ইট, লিডস এন্ড জেন্টলম্যান। এটাই ছিল আমার, এখন আমি আসলাম, বলে গেলাম। তবে আমি দেখার বিষয় এরা হাউ তারা কিভাবে চলে একসাথে, along with each other. This is the bottom line right now. কারণ যে মিসট্রাস্ট
এখানে সৃষ্টি হয়েছে। ইটস ব্যাড, রাইট? কি বলছেন ভাই? ভাই হাসনাত আবদুল্লাহ এখন পড়ে কেন? এবং একটা জিনিস মনে রাখি যে এরা যে তথ্য তারা মানে কি করেছে, ওই রিভিল করেছে, ইটস সাপোজ টু বি ভেরি সিক্রেট ইনফরমেশন, বাট তারা রিভিল করেছে। ইটস ব্যাড, প্রিটি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। এটা চুপ্পুর জন্য জেনারেল এবং জেনারেল ওয়াকারের জন্য খুবই খারাপ। এটা মিটিগেট করার একটাই পথ, সেটা হচ্ছে চুপ্পুকে রিজাইন দিতে হবে এবং জেনারেল ওয়াকার উনি অবসর নিতে পারেন, তাকে সসম্মানে আবার দেওয়া যেতে পারে। সি রাজীব স্টুডেন্টস ভাই ইউ শুড জয়েন এনসিপি, ইউ শুড জয়েন এনসিপি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অফার। মাসুম ভাই, ডক্টর ইউনূস স্যার না থাকলে বাংলাদেশের পরিস্থিতি, আপনার একটা জিনিস বলেন, বাট এটা আমি কনফার্ম করে বলে দিচ্ছি, সেনাবাহিনী ডক্টর ইউনূসকে ওভারটেক করে ক্ষমতা কখনো নিবে না। লিখে নিতে পারেন টেক্সট বুক, দে উইল নেভার রিচ বি স্টুডেন্টস অন বাল। দেখুন তারা এক একজন এক এক ধরনের বক্তব্য দেন, কিন্তু তারা যে কনসিস্টেন্স না তাদের ডিসিশনে, এটা হচ্ছে বাস্তবতা। আমি আবার বলছি, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাইম, নেক্সট 4 years ইটস এ ডার্ক টাইম ফর দ্য ওয়ার্ল্ড। এখানে কিভাবে দেশটাকে মানে ধরে রাখা যায়, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং ফর দেম, হোয়াট কুড কাম। এতটা নাইভ, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদরা, এবং এদের কাছ থেকে মুক্ত করে, এবং এরা আবার এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। মনে হচ্ছে এই দেশটা তাদের বাবার দেশ, তাদের বাবার দেশ, তাদের নেতার দেশ, তাদের নেত্রীর দেশ। নো 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 নো, ইটস এ মিস্টেক। উই ডোন্ট ওয়ান্ট এনি কিং এন্ড কুইন এন্ড প্রিন্স এন্ড প্রিন্সেস, রাইট? প্রথমেই নির্বাচনী কিসে যাবেন, ক্যাম্পেইনে যাবেন, প্রথমেই স্বীকার করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে সৃষ্টি করেছি,